আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করে দিব। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী শুরুর পূর্বে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমি এখন তোমাদেরকে এই প্রশ্নগুলো দেখিয়ে দিই। এখান থেকে এগুলো অবশ্যই দেখে কিন্তু শিখে নিবা। চমৎকার প্রশ্ন, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো মিল্ক রিপ্লেসার কি? মিল্ক রিপ্লেসার বলতে কি বুঝো? খেয়াল করো। বিশেষ প্রক্রিয়ায় তৈরি এক ধরনের তরল পশুখাদ্য যাতে দুধের উপাদান থাকে, তাকে মিল্ক রিপ্লেসার বলে। বিশেষ প্রক্রিয়া এক প্রকার তরল খাদ্য বা এক প্রকার তরল পশুখাদ্য যারা দুধের উপাদান মিশ্রিত থাকে, তাকে মিল্ক রিপ্লেসার বলে। এখন প্রশ্ন আসতে পারে, মিল্ক রিপ্লেসার কি কাজে ব্যবহার করা হয়? বাছুরের জন্য দুধের পরিবর্তে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে মিল্ক রিপ্লেসারে 20% থাকে আমিষ, 10% থাকে চর্বি, ঠিক আছে। এই পদার্থসমূহকে গরম স্কিম মিল্কে বা পানিতে মিশ্রিত করা হয়। বাছুরের বয়স অনুসারে দৈনিক 0.5 থেকে 3 লিটার পর্যন্ত খাওয়ানো যায়। প্রশ্ন হতে পারে, একটা বাছুরকে দৈনিক কতটুকু মিল্ক রিপ্লেসার খাওয়ানো যায়? 0.5 থেকে 3 লিটার পর্যন্ত খাওয়ানো যায়। এখন দেখো যে মিল্ক রিপ্লেসার আছে, তালিকা বা চার্ট কিভাবে তৈরি করবো দেখো, এখানে দেওয়া আছে, পরীক্ষা আসবে। মিল্ক রিপ্লেসার কি, মিল্ক রিপ্লেসার কি কাজে ব্যবহার করা হয়, তাহলে মিল্ক রিপ্লেসারের চার্ট তৈরি করো, ঠিক আছে। চমৎকার প্রশ্ন, 4 মার্ক আসতে পারে। 1 নম্বর কমে আসতে পারে, স্কিম মিল্ক 65% গ্রাম যাবো না কেন। তারপরে স্কিম মিল্ক পাউডার, এখানে খালি থাকবো, এখানে কত 6। পানি এখানে খালি থাকবো, এখানে 60। উদ্ভিদ তেল এখানে 20, এখানে 20। ছানার দুধ এখানে 10, এখানে 9। ভিটামিন ও খনিজ প্রিমিক্স এখানে 5, এখানে 5। সকাল মোট এখানে 100, এখানে 100, ঠিক আছে। আরেকটা প্রশ্ন, যে কাপ স্টার্টার কি? বাছুরের খাবার উপযোগী বিশেষ দানাদার খাদ্য মিশ্রণ তৈরি করা হয়, এটা কিন্তু কাপ স্টার্টার। কাপ স্টার্টার কি প্রশ্ন আসবে? বাছুরের বিশেষ ধরনের দানাদার খাদ্যকে কাপ স্টার্টার বলে, খেয়াল রাখবা। এই কাপ স্টার্টারে 20% অধিক পরিপাচ্য আমিষ ও 10% কম আঁশযুক্ত খাদ্য থাকে। এখন দেখো, কাপ স্টার্টারের একটি নমুনা বা চার্ট তৈরি করো। দেখো এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিব মোট 100 গ্রাম। এখন আমরা অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্নগুলো এখন শিখে নিব। খেয়াল করো, 1 নম্বর প্রশ্ন বলছে কি, কোন ধরনের মাটিতে আলু উপাদান বেশি হয়? এই যে দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আলু উপাদান বেশি হয়। 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদবাদী মাছ নয় কোনটি? উদ্ভিদবাদী মাছ নয় কালবাউস, 2 নম্বর সঠিক। 3 নম্বর প্রশ্ন, বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয় কি? এই যে 1 নম্বরে নিমের পাতার গুঁড়া, 2 নম্বরে আপেলের বীজের গুঁড়া। বীজের কোন সঠিক? প্রমাণ সংখ্যা 1 আর 2 সঠিক। ক নম্বর সঠিক। উদ্দীপকটি পরে 4-5 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো কি বলছে, তাসফি নদীর ধারের একটি জমিতে আলু চাষ করে আসছিলেন। প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলে বর্তমানে জমির ফলন কমে যাচ্ছে। তিনি এই বিষয়ে কিছু কর্মকর্তার সাথে পরামর্শ করেন। কিছু কর্মকর্তা তাকে জমির ঢালু অংশে ভালোভাবে আইল তৈরির পরামর্শ দেন, নিচু অংশে ঢালু অংশে আইল তৈরির পরামর্শ দেন। কি বলছে 4 নম্বরে, কাশ্মীর জমির ফলন কমে যাওয়ার কারণ কি? এই যে কাশ্মীর জমির ফলন কমে যাওয়ার কারণ তোমার সংখ্যা কে বলছে কি, জমির উর্বরতা হ্রাস, জৈবতার অভাব, মাটির অনুন্নত গঠন। নিচে কোনো সঠিক? তোমার সংখ্যা 1, 2, 3 তিনটাই সঠিক, ঠিক আছে। তাহলে গ নম্বর সঠিক। 5 নম্বর, কৃষি কর্মকর্তা তাসফিকে জমিতে আইল তৈরির পরামর্শ দেওয়ার কারণ কোনটি? জমির ভূমিক্ষয় রোধ করা, জমির ভূমিক্ষয় রোধ করা। সে অনুসারে 5-এর গ নম্বরটা সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। পরবর্তীতে সৃজনশীল প্রশ্নগুলো আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দিব। ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিলে
আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।